ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ইন্ডিসেস বা সূচকের উপর কতগুলো ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে দেখো। তো ইন্ডিসেসের উপর বহু অঙ্ক আছে। আজকের অঙ্কগুলো এসএসসি জিএল, এনডিএ, এমবিএ, ব্যাংক পিও প্রভৃতি পরীক্ষায় বিগত কয়েক বছর আগে ওগুলো পড়েছিল। এই প্রবলেমগুলো ভীষণ ইন্টারেস্টিং, কারণ প্রবলেমগুলো দেখে তোমরা কিভাবে এগোবে চট করে বুঝতে পারবে না। তাই এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করে নাও। কেমন? তাহলে শুরু করা যাক। দেখো, বোর্ডে একটা প্রবলেম আছে। 27 এর পাওয়ার 2x - 1 ইকুয়াল টু 243 পাওয়ার 3। দেন দ্য ভ্যালু অফ x ইজ, চারটে অপশন দেওয়া আছে, 3, 6, 7, 9। তো ইন্ডিসেসের একটা মোস্ট যদিও ইজি অঙ্ক, কিন্তু আচমকা আমরা স্টার্ট করতে পারবে। তো দেখা যাক। 27 তার পাওয়ার 2x - 1 ইকুয়াল টু দেওয়া আছে 243 * 3। এটা দেওয়া আছে। তাহলে এটা থ্রি পাওয়ার কিউব, তার পাওয়ার 2x - 1 যেমন আছে। এটা হচ্ছে 243 মানে 3 পাওয়ার 5 * 3। और কি হচ্ছে এটা? a টু দি পাওয়ার m তার পাওয়ার n, আমরা এই ফর্মুলাটা জানি। a টু দি পাওয়ার m তার পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn। তাহলে এই ফর্মুলাটা এখানে লাগিয়ে দেবো। দেখো, 3 টু দি পাওয়ার কিউব তার পাওয়ার এইটা, তাহলে 3 টু দি পাওয়ার এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 6x - 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, এখানে অ্যাক্টিভ হয়ে যাবে 15। এবার দেখো আমরা লিখতে পারি অর 6x - 3 ইকুয়াল টু 15। কেন না? আমরা জানি ইন্ডিসেসের ক্ষেত্রে যদি বেস সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে। অর্থাৎ a টু দি পাওয়ার m ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার n হয়, বোথ a আর ইকুয়াল, সো m ইকুয়াল টু n। তাহলে এখানে 6x ইকুয়াল টু 15, और এটা সমাধান করলে x ইকুয়াল টু 18/6 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু অপশন 3 দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম চলে। দেখো, পরের প্রবলেমটা দেওয়া আছে। 2 to the power x - 1 plus 2 to the power x plus 1 is equal to 320. Then x is equal to অপশন দেওয়া আছে 6, 8, 5, 7। এই অঙ্কটা কি করে করবে? দেখো, চট করে দেখে কিন্তু বুঝতে পারবে কিভাবে এগোবে। এসব সমাধান করা যায়। অঙ্কটা আছে 2x - 1 plus 2 to the power x plus 1 is equal to 320। তাহলে দেখো, 2 to the power x divided by 2 to the power 1 লিখতে পারি, কারণ ইন্ডিসেসের নিয়ম হচ্ছে a to the power m - n মানে a to the power m divided by n। এটা হলো প্লাস 2 to the power x into 2 to the power 1 লেখা যায় 320। অর্থাৎ মাল্টিপ্লাই গুণের সময়, মাল্টিপ্লিকেশন করার সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এইভাবে সাজিয়ে নিলাম। এখান থেকে কমন নেওয়া হলো 2 to the power x, তাহলে বের হলো half plus 2 is equal to 320, or 2 to the power x is equal to 5/2 is equal to 320, or 2 to the power x is equal to 320 divided by 5/2 অর্থাৎ into 2/5 is equal to 128, or 2 to the power x is equal to 128 means 2 to the power 7। দুটো বেশি 1, 2 to the power 7। দুটো বেস 1, base is similar, so power is equal, so or x is equal to 7, that is answer। তাহলে অপশন 6, 8, 5, অপশন ডি 7, this is answer। চলে যাও। দেখো, বোর্ডের প্রবলেমটা লক্ষ্য করো।
a by b is equal to x minus 1 is equal to b by a তারপর x minus 3 তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ x চারটি অপশন দেওয়া আছে। তো এখানে কি করব, এখানে দেখো বেসটা হচ্ছে a by b। আচ্ছা অঙ্কটা আগে লিখে দিই, a by b is equal to x minus 1 is equal to b by a x minus 3। দেখো দুটো বেস কিন্তু একটু তফাৎ আছে, অর্থাৎ এই বেসটা যা আছে এই বেসটা একটু উল্টে গেছে, এর ডিনোমিনেটরটা এর নিউমিনেটর হয়েছে, এর নিউমিনেটরটা এর ডিনোমিনেটর হয়েছে। তাহলে এইখানে কি করবো, এইখানে কিভাবে এগোবো, দুটো বেসকে আমি এক করবো, অর্থাৎ এটাকে যদি আমি a বাই b করি তাহলে দুটো বেস সেম হয়ে যাবে। তাহলে দুটো বেস এক করলে একটা পরিবর্তন আসবে পাওয়ারে। কি পরিবর্তন আসবে, যদি আমি কোনো একটা ফ্র্যাকশনকে উল্টে লিখি তাহলে তার পাওয়ারটা কি হবে, অপোজিট সাইন হয়ে যাবে। অর্থাৎ a বাই b x মাইনাস 1 এটাকে আমি উল্টে দিচ্ছি a বাই b করলে, b বাই a ছিল a বাই b করলো, তাহলে তার পাওয়ারটা সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হবে, অর্থাৎ এইরকম হবে মাইনাস এক্স 3। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি মাইনাস এক্স প্লাস 3, মাইনাস এক্স প্লাস 3। এবার দেখো দুটো বেস সেম, তাহলে ইংলিশের নিয়ম অনুসারে x minus 1 is equal to minus x plus 3 or 2x সমান 4 or x সমান 4 by 2 that is answer। ইজি হয়ে গেল। শুধু এখানে কি উল্টে দেওয়া আছে না, বেসটাকে আমি উল্টে দেবো, উল্টে নিলে দেখা যাবে তার পাওয়ারটাকে আমাকে সাইনটা চেঞ্জ করে দেবে। হলো, চলে যাব নেক্সট প্রবলেমে। দেখো এই প্রবলেমটা x is equal to y equal to y to the power x and y is equal to 2x, then x is equal to চারটে অপশন দেওয়া আছে। তো অঙ্কটা কি, x is equal to y is equal to y equal to x, আর একটা দেওয়া আছে y is equal to 2x। বেশ, তাহলে এখানে দেখো এখানে আমি y is equal to x to the power y by x লিখতে পারি, কারণ বেসকে যদি আমি শুধু একা রাখি তাহলে তার নিয়ম হচ্ছে অপোজিট দিকে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে, যে বেসটাকে একা সিঙ্গেল রাখবো তার পাওয়ার দিয়ে ভাগ। মনে করো a to the power b আছে is equal to x to the power c আছে। এখন আমি শুধু এটাকে রাখবো a equal to x to the power c by এর পাওয়ারটাকে b দিয়ে ভাগ, এই বিটা দিয়ে এর পাওয়ারটাকে ভাগ, তাহলে শুধু এর বেসটা। এই হলো ইংলিশের শেষ রুল। তাহলে এখানে আমি এটা অ্যাপ্লাই করেছি y is equal to x to the power y by x। এবার আমি কি করব, এবার আমি y এর জায়গায় 2x বসাবো, এটা বলে দেওয়া হয়েছে y is equal to 2x। এইখানটা আমি এবার বসাবো, বসালে কি হবে 2x is equal to x, y এর জায়গায় 2x বসিয়ে দেবো by x, or 2x is equal to x এর পাওয়ার স্কয়ার। এখানটা একটু দেখেই আমি অ্যান্সার বলে দেবো কিরকম। তাহলে x এর মান যদি 2 হয় তাহলে 2 গুণে 4, 2 স্কয়ার 4, অর্থাৎ যদি আমি x এর মান 2 ধরি, দেখো 2 into 2 is equal to x এর পাওয়ার 2 মানে 4 দুটোই ইকুয়াল। তাহলে কি হচ্ছে, তাহলে or x is equal to 2, that is answer। হলো, তাহলে অপশন গুলো দেখো, অপশন গুলো আছে a এর অপশন 2, b এর অপশন -2, c এর অপশন 1, d এর অপশন -1। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলে যাব পরের প্রবলেম। এখানে প্রবলেমটা দেখো, a is equal to b to the power x, b is equal to c to the power y and c is equal to a to the power z, then find x y z। চারটা অপশন আছে, -1, 0, 1 ABC। তো দেখা যাক, এটা আমি পরপর ভ্যালু বসিয়ে দেবো কিরকম। a is equal to, একবার আমি অঙ্কটা শুরু করে দিচ্ছি। a is equal to আছে b to the power x, b এর ভ্যালু বলা আছে c to the power y, or a is equal to b এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি
সি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এখানে লিখে দিলাম অ্যাজ বি ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার ওয়াই, সেটা বসিয়ে দিলাম। আবার দেখো সি এর ভ্যালু আছে এ টু দি পাওয়ার জে, তাহলে আবার বসিয়ে দিলাম অর এ ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার, সি এর জায়গা বসাচ্ছি এ টু দি পাওয়ার জে তার পাওয়ার ওয়াই তার পাওয়ার এক্স, এখানে বসিয়ে দিলাম অ্যাজ সি টু দি পাওয়ার জে। তাহলে এখানে বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম সি টু দি পাওয়ার ওয়াই, এখানে সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম এ টু দি পাওয়ার জে और ए टू दी पावर ए एक्स वाई जेड, ए एक्स वाई जेड इंडिसेस এর রুল হচ্ছে কি এ টু দি পাওয়ার m তার পাওয়ার n, এটা এ টু দি পাওয়ার জেড ওয়াই তার পাওয়ার x, এ টু দি পাওয়ার x ওয়াই জেড, তার মানে और এটা কি হবে এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার x y z, তাহলে হচ্ছে কি और x y z ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমি শুধু মানগুলো ভ্যালুগুলো পরপর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পেয়ে গেলাম এক্স ওয়াই জেড 1, এক্স ওয়াই জেড 1, দ্যাট ইজ রাইট অ্যান্সার। হলো, দেখো এই প্রবলেমটা একটু অন্য ধরনের, বলছে ইফ এক্স ইজ পজিটিভ ইন্টিজার অ্যান্ড ওয়াই ইজ নেগেটিভ অড ইন্টিজার, দেন এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ অড ইন্টিজার or even integer or rational number or none of this. So x is positive integer. So suppose x equal to এটা ধরে নাও let x is equal to m, y is negative, so y টাকে আমরা কি ধরতে পারি, সো y টাকে আমরা ধরতে পারি m plus 1, এটা হচ্ছে অড ইন্টিজার হলো মাইনাস, সো y is equal to m plus 1, এটাকে আমরা ধরে নিতে পারি। if x কে যদি আমরা m ধরি তাহলে y কে এটা ধরতে পারি, হয়েছে? x কে আমরা m ধরবো পজিটিভ ইন্টিজার, সুতরাং y কে আমরা ধরতে পারি m plus 1, পজিটিভ ইন্টিজারের সঙ্গে 1 যোগ করলে কি হবে না অড ইন্টিজার হয়ে গেল, এটা ইভেন ইন্টিজার, লেট x ইজ ইকুয়াল টু ইভেন ইন্টিজার বলে দিয়েছে, পজিটিভ সরি অঙ্কটা ছিল পজিটিভ ইভেন ইন্টিজার, লেট x ইজ m, সো y ইজ ইকুয়াল টু m প্লাস 1, অড ইন্টিজার এবং নেগেটিভ, ক্লিয়ার? তাহলে x এবং y এর ভ্যালু কি হবে, x এবং y এর ভ্যালু হবে m মাইনাস m প্লাস 1, অর্থাৎ 1 বাই m এর পাওয়ার m প্লাস 1 ইন্ডিসেসের রুল অনুযায়ী কি a টু দি পাওয়ার মাইনাস b ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার b, এই ইন্ডিসেসের রুল অনুসারে এটা বসে লেখা হবে। তাহলে দেখো এই নাম্বারটা অড ইন্টিজার নয়, এই নাম্বারটা ইভেন ইন্টিজার নয়, এই নাম্বারটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আমরা বলতে কি বুঝি, রেশনাল নাম্বার হচ্ছে কোন নাম্বারকে যদি আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি where q not equal to 0, তাহলে এটাকে আমরা রেশনাল নাম্বার বলবো। দেখো এখানে এটা not equal to 0, এটাকে p বাই q আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা রেশনাল নাম্বার। থ্যাঙ্কস। তাহলে আজকের ভিডিও এই অবধি থাক, নেক্সট ভিডিওয়ে আরো কিছু প্রবলেম সলভ করে দেখানো যাবে।